কই মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেইভাবে রান্না করে দেখাবো, এইভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে ভাত বেশি লাগবে আর সবাই আঙুল চেটেপুটে খাবে। আমি এখানে 250 গ্রাম কই মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, আর নিয়েছি সরিষা বাটাটা এইভাবে মিহি করে বেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ বাটা। এখন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এভাবে মাখানো হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা আমি মেখে নিব। এভাবে মাখানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেলে এখন আমি এভাবে লাউ পাতা নিয়েছি। কিছু লাউ পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এভাবে আমি 2টো লাউ পাতা নিয়ে আড়াআড়িভাবে দিয়ে দিয়েছি। আর মশলায় মাখানো একটা কই মাছ নিয়েছি। আর একটু বেশি করে মশলা নিয়ে এভাবে মাছের গায়ে লাগিয়ে দিব। মশলাটা লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি লাউ পাতার 2 সাইড থেকে এভাবে ভাঁজ করে দিয়ে পুরাপুরি মাছটা ঢেকে দিব। এভাবে ভাঁজ করা হয়ে গেলে আমি সাইডে রেখে দিব। আমি আরেকটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে 2টো লাউ পাতা নিয়ে আড়াআড়িভাবে দিতে হবে। তারপরে একটা মশলায় মাখানো কই মাছ দিয়ে আর একটু বেশি করে মশলা নিয়ে কই মাছের মধ্যে মাখিয়ে দিতে হবে। এখন এই 2 সাইড থেকে এভাবে পাতাটা ভেঙে মুড়িয়ে নিব। এভাবে আমি একে একে সবগুলো পাতা দিয়ে কই মাছ মুড়িয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর প্যানে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি হাত দিয়ে পুরো কড়াইতে মাখিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতা দিয়ে মোড়ানো কই মাছগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিব। দেয়া হয়ে গেলে আমি এখন চুলায় বসিয়ে দিব। দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ বেশি পানি দেওয়া যাবে না, লাউ পাতা থেকে পানি উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করার পরে এভাবে পানি উঠে এসেছে। এখন আমি একটা চামচ দিয়ে উল্টিয়ে দিব। উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পুরোপুরি না হওয়া পর্যন্ত রান্না করব। আরও 5 মিনিট রান্না করার পরে এভাবে রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আর এই কই মাছ আর লাউ পাতার ভাপাটা এতটা খেতে মজা হয় কি বলবো, রান্না করে না খেলে বুঝতে পারবেন না। আর আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়। গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে মাছটা কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর ঘ্রাণ ছাড়ছে। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।